বাজারে হঠাৎ বেড়েছে সোনালী মুরগির দাম। এক সপ্তাহ আগের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে 30 থেকে 50 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানায়, চাহিদা বাড়ায় ও শীতের কারণে সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়, দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। এছাড়া আলু পেঁয়াজের দাম আগের তুলনায় কমেছে। বাড়তি রয়েছে চাল ও ডালের দাম। এছাড়াও এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। এদিকে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছে সাধারণ মানুষ। চট্টগ্রামের বাজার দর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, কোন বাজারে আছেন আপনি? পণ্যের দাম আজ কেমন দেখছেন? বাড়তি দাম রয়েছে কোন কোন পণ্যের? তৃষা, এখন সবজির দাম বেশ কমতে শুরু করেছে। যেহেতু এখন শীতকালীন যে সবজি তার সরবরাহ বেশ বাড়ছে, যার কারণে আমরা দেখছি প্রতিদিনই আসলে যে সবজির দাম সেটা আসলে কমছে। কেজি প্রতি 10-20 টাকা করে আসলে কমছে এবং সেটি আরো কমবে এমনটা বলছেন এখানে যারা বিক্রেতা, যেহেতু এখন সবজি সরবরাহটা বেশ ভালো। তবে গ্রীষ্মকালে যে সবজি সেগুলো এখন শেষের পথে হওয়াতে এগুলোর দাম কিছুটা চড়া। ঝিঙ্গা এবং বরবটি এগুলোর দাম কিছুটা চড়া আছে, 100 টাকা 80 টাকা করে বিক্রি হচ্ছে। এবং শীতকালীন যে সবজি সেগুলো 30-40 টাকা থেকে শুরু করে 50-60 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তবে এখানে মাছের দামটা কিছুটা চড়া রয়েছে বেশ কিছুদিন ধরে। এখানে সামুদ্রিক যে মাছ এবং মিঠা পানির মাছ দুইটাই কিন্তু বেশ চড়া। এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু সরবরাহটা কিছুটা কম রয়েছে, শীতকালে আসলে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছে না কুয়াশার কারণে। এই কারণে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটা আসলে বেশি ঘাটতি আছে। এই কারণে সামুদ্রিক মাছের দাম প্রায় কেজি প্রতি আমরা 40-50 টাকা করে প্রতি কেজিতে বাড়তি। যেমন তার পাশাপাশি মিঠা পানির দামও বাড়তি। আর এখানে দাম বেড়ে গেছে কিন্তু হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 40 টাকা বেড়েছে। সোনালী মুরগি যেখানে গত সপ্তাহে 320 টাকা বিক্রি হয়েছিল সেটি আজকে বিক্রি হচ্ছে 360 টাকা। এবং ব্রয়লার মুরগি যেটি গত সপ্তাহে 190 টাকা বিক্রি হচ্ছে সেটা আজকে বিক্রি হচ্ছে 210 টাকা। তেমনি করে দেশি মুরগি সেটির দামও বেড়ে গেছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকা বিক্রি হয়েছিল, এখন সেটি বিক্রি হচ্ছে 600 টাকা। আর এর বাইরে আমরা দেখছি যে গত বেশ কিছুদিন ধরে চালের যে দাম, সেই চালের দাম কিন্তু কেজি প্রতি বাড়ছে এবং প্রায় 5 থেকে 7 টাকা বাড়ছে। আপনি জানেন যে এই সময় আসলে আমন ধান চলে আসার কথা, এবং কিন্তু বাজারে সেইটি আসলে তার প্রভাবটা কিন্তু আমরা দেখছি না। এর মধ্যে গতকাল কিন্তু ভারত থেকে প্রায় 25,000 টন চাল এসেছে, সেগুলি খালাসের কাজ চলছে। তো এখন আশা করা যাচ্ছে সেই চাল বাজারে আসার পর হয়তো দাম কিছুটা আসলে কমে যাবে। কেননা প্রতি কেজি যেই নাজিসাইল গত সপ্তাহে আসলে যেটি বিক্রি হচ্ছিল, গত কিছুদিন ধরে বিক্রি হচ্ছিল আপনার জিরা সাইল যেটি, সেটি 70-72 টাকা, সেটি আজকে 75 টাকা বিক্রি হচ্ছে। যেদিকে সিদ্ধ যেটি 62 টাকা ছিল সেটি এখন 65 থেকে 66 টাকা। আতপ চাল যেটি 68 টাকা সেটি এখন 72 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজি প্রতি প্রায় 3-4 টাকা বেড়েই চলেছে। তবে এখানে এখন কমেছে পেঁয়াজের দাম। গত এই সপ্তাহে যেটি পেঁয়াজ 90 টাকা ছিল সেটা এখন 60 টাকা বিক্রি হচ্ছে। আর আদা গত সপ্তাহে যেটি 100 টাকা ছিল কেরালার আদা, সেটা আজকে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। তবে রসুনের দাম কিন্তু আগের মতোই আছে, 210 টাকা থেকে 220 টাকা এখন বিক্রি হচ্ছে। তবে খুচরা বিক্রেতার একটা বিষয় নিয়ে কথা বলছিলেন যে সয়াবিন তেলের বিষয় নিয়ে, যে সয়াবিন তেল তারা সয়াবিন তেল কেজি প্রতি দাম বেড়ে গেছে প্রায় 8 টাকা করে। কিন্তু এতদিন ধরে তারা কিন্তু সেই সয়াবিন তেলের যে সরবরাহ সেই ঠিকমতো পাচ্ছিলেন না। কিন্তু এখন তারা সয়াবিন তেলের যে নতুন মূল্য, সেই নতুন মূল্যে সয়াবিন তেল তারা যদিও পাচ্ছেন, কিন্তু তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আসলে সেই সয়াবিন তেল মিলছে। আপনি জানেন যে ইতিমধ্যে 52,000 মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে কিন্তু 4টি জাহাজ অলরেডি আমাদের দেশে চলে এসছে এবং সেগুলো পরিশোধনের কাজ করছে। কিন্তু এখানকার যারা খুচরা ব্যবসায়ী তারা আশঙ্কা করছেন যে এতদিন হয়তো লাগার কথা না, যে অপরিশোধিত সেটা আসলে বাজারে আসার ক্ষেত্রে তারা হয়তো ভাবছেন যে সামনে রমজানকে কেন্দ্র করে। রাজীব, আপনি থাকবেন, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম চট্টগ্রাম থেকে আজকে ছুটির দিনে নিত্যপণ্যের বাজারের দাম।